ওম শান্তি। সাকার বাংলা মুরলী 15ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, আত্মারূপী ব্যাটারি 84 মোটরে যাওয়ার কারণে শক্তিহীন অর্থাৎ নিস্তেজ হয়ে গেছে। এখন তাকে স্মরণের যাত্রাতে থেকে শক্তিশালী বানাও। তো বাবা আজকে আমাদের অত্যন্ত শক্তিশালী শিক্ষা দিতে এসেছেন। তো আত্মা বাস্তবে এক মোটরের মতো, এক ব্যাটারির মতো। তো গাড়ি যেমন চালাই, গাড়ির যেমন ব্যাটারি থাকে, তো ব্যাটারি যখন চলতে চলতে যখন ডিসচার্জ হয়ে যায় তখন গাড়ি আর চলে না, গাড়ি থেমে যায়। ঠিক তেমনি আমাদেরও আত্মারূপী ব্যাটারি ঈশ্বরকে না জানার কারণে, ঈশ্বর থেকে শক্তি না প্রাপ্ত হওয়ার কারণে আমাদের ব্যাটারিও এখন নিস্তেজ হয়ে গেছে। তো গাড়ির ব্যাটারিকে যেমন কারেন্ট সংযোগ করলে তা পুনরায় চার্জ হয়ে যায়, তো আমাদের আত্মারূপী ব্যাটারিকেও ঈশ্বরের পরিচয় জেনে ঈশ্বরকে চিন্তা করলেই, ঈশ্বরের স্মরণ করলেই তা পুনরায় চার্জযুক্ত হয়ে যায়। তো ওই বিষয়টিকে বাস্তবে নিজের জীবনে অনুভব করা, তো এটাই হলো বাস্তবে আত্মচিন্তন, পরমাত্ম চিন্তন। আর এটা কি বলে? রাজযোগ। আজকের প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের অনেক অনেক ভাগ্যশালী বাচ্চা মনে করেন? উত্তর, যাদের কোনো বন্ধন নেই, যাদের কোনো চিন্তা নেই, এইরূপ বাচ্চাদেরকে বাবা বলেন তোমরা খুব ভাগ্যশালী বাচ্চা। স্মরণে থেকে আত্মারূপী ব্যাটারিকে ফুল চার্জ করতে পারো। যদি তোমরা যোগ না করে জ্ঞান প্রদান করো তাহলে তীর লাগবে না। যদিও অনুভব যতই সুন্দর শুনিয়ে থাকুক না কেন, কিন্তু যদি নিজের মধ্যে ধারণা না থাকে তাহলে বিবেক তাকে দংশন করতে থাকে। তো এই কথাটাই বাবা আমাদেরকে তো প্রশ্ন উত্তর রূপে বলছেন। তো ভাগ্যশালী আত্মা আমরা, যারা এই সময় আমরা পুরো বাবার স্মরণে থেকে নিজের ব্যাটারিকে যারা চার্জ করতে পারি। আর যদি চার্জ না হয়ে যদি আমরা শুধু জ্ঞান প্রদান করতে যাই তাহলে সেই আত্মা বাবার জ্ঞানটাকে ধারণ করতে পারবে না। আর অনুভবও যদি আমরা বলি যোগ না করে, তাহলেও আর আমার মধ্যে যোগ না থাকে, ধারণা না থাকে, তাহলেও কি হবে? আমি তো অনেক ভালো ভালো কথা শুনিয়ে আসলাম, কিন্তু আমি তো যোগী আত্মা নই, আমি তো ধারণাবান আত্মা নই, তাহলে আমার বিবেক আমাকে দংশন করতে থাকবে। তো ওই বিষয়টাকে তো জীবনে অনুভব করা, ব্যাটারিকে অনুভব করা, ব্যাটারিকে চার্জ করা বাবার স্মরণে, আর ধারণাবান হয়ে যোগ শক্তিতে ভরপুর হয়ে সেবাতে বেরিয়ে যাওয়া। তো এটাই হলো এই ব্রাহ্মণ জীবনের মূল কর্তব্য। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বুঝান। বাচ্চারা, রুহানি বাচ্চার নাম কি জানো? শিব বাবা। তিনি হলেন ভগবান, অসীম জগতের পিতা। দেহধারীকে কখনো অসীম জগতের বাবা বা ঈশ্বর অথবা ভগবান বলা হবে না। যদিও অনেকের নাম এই দুনিয়াতে শিব রাখা হয়, কিন্তু তারা সবাই তো হলো দেহধারী। কারণ শিব নাম হলে যে ওনার কর্তব্য যে ভগবানের মতো হবে তা কোনো কথা নয়। তো নাম অনেক প্রকারের হতে পারে, কিন্তু তার গুণ এবং কর্তব্য তো এখন একমাত্র শিবের মধ্যেই আছে, ভগবানের মধ্যেই আছে। তো সেই জন্য তাদের ভগবান বলা যায় না, নামে যতই প্রসিদ্ধ হোক না কেন। তো এটা বাবা বসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন যে শিব বাবা যার মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন, ওনার
চুরাশি জন্মের শেষের জন্ম ছিল। তিনি দাদা লেকরাজ হয়েছিলেন, আর তিনি হীরার ব্যবসায়ী ছিলেন। বাচ্চাদেরকে অনেকে জিজ্ঞাসা করে থাকে যে তোমরা ওনাকে ভগবান কেন বলো? বাবা প্রথম থেকেই বুঝিয়ে এসেছেন যে কোনো স্থূল বা সূক্ষ্ম দেহধারীকে কখনো ঈশ্বর বলা হবে না। সে আকারী হোক বা সাকারী, সাকারী কোনো আত্মাকে ঈশ্বর বলা যাবে না। ঈশ্বর এক নিরাকার পরমপিতা পরমাত্মাকে বলা হবে। সূক্ষ্ম দেহধারী ব্যক্তিরা সূক্ষ্ম জগতের বাসিন্দা। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর দেখানো হয়েছে, তাদের তো দেবতা বলা হবে। উচ্চ থেকে উচ্চ ভগবান পরমপিতা পরমাত্মা, উচ্চ থেকে উচ্চ ওনার নাম, ওনার নিবাসস্থান উচ্চ থেকে উচ্চ অর্থাৎ পরমধাম। বাবা এবং সব আত্মারা সেই পরমধামে নিবাস করেন। আমরাও ছিলাম পরমধামে, বাবাও থাকেন পরমধামে। আমাদের পরমধাম হলো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই জন্য বাবা বলেন পরমধাম নিবাস করেন, বসেনও বাবা উচ্চ স্থানে। বাস্তবে কোনো আত্মা বসতে পারে না, শরীর ছাড়া আত্মা বসতে পারে না। যেমন তারা কি কোথাও বসে আছে? আকাশের তারা জ্বলজ্বল করছে, তারা দাঁড়িয়ে আছে, তাই না? তোমরা আত্মারাও নিজ শক্তিতে দাঁড়িয়ে আছো। তুমি এমন শক্তি পাও যে তুমি সেখানে গিয়ে দাঁড়াও, কারণ পরমধামে আত্মা তো বসতে পারে না, আত্মাকে দাঁড়াতে হয়। আত্মা সেখানে বডিলেস, তো শরীর পেলে তো আত্মা বসবে। তো পিতা নিজেই সর্বশক্তিমান, ওনার কাছ থেকে তুমি শক্তি পাও। তো উনি গুণের সাগর, শক্তির সাগর। আত্মা তাকে স্মরণ করে এবং ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। এখন মায়া আমাদের ব্যাটারি তো একেবারে নিস্তেজ করে দিয়েছে। ঠিক যেমন একটি মোটরে ব্যাটারি থাকে, তো এটি তার শক্তিতে চলে। তো ব্যাটারিতে কারেন্ট দিয়ে ভরা থাকে, কারণ যখন তার ডায়নামো চলে তখন তার মধ্যে তার দ্বারা ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়, কারেন্ট পুরো থাকে। কিন্তু এটি চলতে চলতে খালি হয়ে যায়। তারপর ব্যাটারিটি মূল শক্তি দিয়ে তাকে, অর্থাৎ কারেন্ট দিয়ে তাকে আবার চার্জ করা হয় এবং মোটরে স্থাপন করা হয়। তো কখনো কোনো গাড়ি চলল না অনেক দিন, তখন তার ব্যাটারি বসে যাবে, তখন এই ব্যাটারি খুলে নিয়ে কারেন্টে চার্জ করতে হবে, আবার গাড়িতে প্রতিস্থাপন করতে হবে। তখন তাকে স্টার্ট দিলে ডায়নামো ঘুরবে, তখন গাড়ি চলবে, তো ব্যাটারি খালি হবে, আবার ব্যাটারি ফুল চার্জ হবে। এটাই হলো নিয়ম। এগুলি সীমিত জিনিস, এই জগৎ, এই দুনিয়ার কথা। তো এটি, আর আত্মা হলো তো সীমাহীন বিষয়। আত্মাকে কোনো তো বিষয় দিয়ে দুনিয়ার বিষয়ের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু দুনিয়ার বিষয়ে তো দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না। তোমাদের ব্যাটারি তো 5000 বৎসর ধরে চলতে থাকে। তোমাদের শরীররূপী মোটরে এক শরীর ছেড়ে তো আত্মা অন্য শরীরে যায়, তো আবার আত্মা ডিসচার্জ হয়ে যায়, আবার চার্জ হয়। তো এইভাবে 5000 বৎসর ধরে তোমাদের তো ম্যাক্সিমাম তোমাদের 84 জন্ম চলে। তো চলতে চলতে যখন পাওয়ার কমে আসে তখনই কি হয়? তখনই বিপত্তি, তখনই তোমরা জ্ঞাত হও যে একদম ব্যাটারি সম্পূর্ণরূপে ফুরিয়ে যায় না, টিমটিম করে। কারণ একদম ফুরিয়ে গেলে তো এই শরীর তো ছাড়তেই হবে। তো শরীরে আত্মা আছে, কিন্তু শক্তি তার একেবারে কম, অর্থাৎ টিম করে চলছে, কিছু না কিছু থেকে যায়। তো আত্মাই তো এই শরীরের ব্যাটারি, তাই না? তো এটিও নিস্তেজ হয়ে যায়। তো আত্মারূপী ব্যাটারি যদি এই শরীর থেকে বেরিয়ে যায়, তো সে আবারও গিয়ে আরেক দেহে প্রবেশ করে। তো ম্যাক্সিমাম 84টি তো শরীররূপী মোটরের ভিতরে আত্মা প্রবেশ করে। তো আত্মারূপী ব্যাটারি প্রবেশ করতে পারে। ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেছে। তো বাবা বলেন তোমরা তো কত ডাল
তোমরা কত ডাল হেড অর্থাৎ পাত্তর বুদ্ধি হয়ে গেছো। তো এখন আবার তোমরা ব্যাটারিকে চার্জে বসাও। আর চার্জের পাওয়ার হাউস হলো এক পরমপিতা পরমাত্মা। ওনাকে তুমি আত্মার যে 7 গুণ দরকার, এই 7 গুণকে প্রয়োজন মনে করে তো ওনার থেকে তো অবিরাম শক্তি বয়ে চলেছে, সেই শক্তি তোমরা আবার এখন নিতে থাকো। তো বাবার স্মরণ ছাড়া আত্মা কখনো পবিত্র হতেই পারে না। এই সর্বশক্তিমান বাবার সাথে তোমাদের যোগ লাগাতে হবে। বাবা নিজে নিজের পরিচয় দেন যে আমি কে, আমার রূপ কি, কিভাবে তোমাদের আত্মার ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। তো সব কিছু বাবা আমাদের খুলে বলছেন। বাবা তখন তোমাদের শ্রীমত দেন যে আমাকে স্মরণ রাখলে তো তো বাচ্চাদের আত্মারূপী ব্যাটারি শতপ্রদান হয়, অর্থাৎ ফার্স্ট ক্লাস হয়ে উঠবে। এটাই হলো একমাত্র কথা, খাঁটি কথা, মূল কথা। আমাদের বাবার প্রতি নিশ্চয় নেই, বাবার প্রতি যোগ নেই, তাই আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। তাই আমরা একে অন্যের সঙ্গে ঝগড়া করতে থাকি। তো আমরা মারামারি, লড়াই, ঝগড়া কত কিছু করতে থাকি, রাগ, দেশ, বিদ্বেষ কত কিছু আমাদের জীবনে ঘটে যায়। পবিত্র হলে আত্মা 24 ক্যারেট হয়ে যায়। এখন তোমরা করিতুল্য হয়ে গেছো, আত্মার শক্তি হারিয়ে ফেলেছ। সেই সৌন্দর্য এখন আর তোমাদের নেই। এখন বাবা তোমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? বাচ্চারা, মূল কথা হলো যোগে থাকা। যতই তুমি কাজকর্ম করো না কেন, সংসার পরিচালনা করো না কেন, তোমাদের যোগে থাকতে হবে আর পবিত্র থাকতে হবে। তা না হলে ব্যাটারি চার্জ হবে না। মূল কথা, যোগে শক্তিশালী হতে হবে। যোগ করা, তো ব্যাটারি যখন চার্জ হবে না তো যোগ করাও সম্ভব হবে না। যদিও অনেক দুনিয়াতে জ্ঞানী আছে, তারা নিজেকে নিজে জ্ঞানী বলে তো পরিচয় দিচ্ছে, কারণ তাদের কাছে হলো শাস্ত্র জ্ঞান। তারা তো জ্ঞানী আছে, তারা দুনিয়ার লোকদেরকে, ভক্তদেরকে তারা জ্ঞান দিতে থাকে, কিন্তু তাদের সেই অবস্থা নেই। এখানে তারা খুব ধুমধামের সাথে তাদের অভিজ্ঞতা বর্ণন করে। শাস্ত্র পড়ে তাদের কী অভিজ্ঞতা হয়েছে, পুঁথি পড়ে তাদের কী অভিজ্ঞতা হয়েছে। তো এটাই তো তারা তো আর ভগবান নয়, ভগবানের সন্তান। তো তারা নিজেই তো শক্তিহীন, অন্যকে কী করে শক্তি দেবে? তো ভিতরে তাদের আবার অনুশোচনা হতে থাকে, কারণ তারা কেউ গুরু হয়, কেউ গোসাই হয়, কেউ মন্ত্র দেন। তো কিন্তু তারা তো জানে তাদের মধ্যে আসল শক্তি নেই, আসল শক্তি তো এক পরমাত্মার কাছে আছে। আর তারা দুনিয়াতে এসে এখন কি করেন? ভিড় জমান। আর এই ভিড়ের মধ্যে তো সত্যি কিন্তু নেই, সত্যতা নেই, শক্তি নেই, সত্যতা নেই। তো সেই জন্য বাবা বলছে, তো বাবা বাচ্চাদের অনেক প্রশংসা করেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা খুব ভাগ্যবান, তোমাদের এত কষ্ট হয় না। যাদের অনেক সন্তান থাকে তাদেরও কিন্তু বন্ধন থাকে। বাবার অনেক সন্তান আছে। প্রজাপিতা ব্রহ্মার এখন কত বড় দায়িত্ব। একদিকে যজ্ঞকে চালানো, তো অন্যদিকে সবাইকে দেখাশোনা করা, সবার দেখাশোনা করতে হবে। তো আবার বাবাকেও স্মরণ করতে হবে, কারণ তিনিও তো হলেন স্টুডেন্ট। প্রিয়তমের স্মরণ সম্পূর্ণরূপে দৃঢ় হওয়া উচিত, কারণ ব্রহ্মা বাবা শিব বাবাকে তো প্রিয়তম বলে মেনে নিয়েছেন। এখন আমরা প্রত্যেক ব্রহ্মা বৎসরাও আমরা নিজেকে প্রিয়তমা আর বাবাকে প্রিয়তম মনে করে তো দৃঢ় স্মরণে আমাদের দৃঢ় হওয়া উচিত। ভক্তির পথে তোমরা পিতাকে এত স্মরণ করে আসছো, হে ভগবান, তোমরা প্রথমে তার পূজা করো, হে হে বলে ডাকো, দীননাথ বলে ডাকো। তোমরা প্রথমে নিরাকার ঈশ্বরের পূজা করো। এমন নয় যে সেই সময় তোমরা আত্ম অভিমানী হয়ে থাকো। আত্ম অভিমানী লোকেরা পূজা করবে না। আত্ম অভিমানী এই সময় তোমরা হও, কারণ তোমাদের কাছে প্রকৃত জ্ঞান আছে। আর তোমাদের এখন পূজা করার দরকার নেই। আর বাবা বলছেন, আমার পাই কোথায়? আমার পা তো নেই, আমার হাতও নেই, পাও নেই, আমার শরীরও নেই, আমি অন্যের শরীর লোন নেই। তাহলে পূজা করে তাকে প্রণাম করবে কিভাবে? বাবা বোঝান যে লোকেরা বাবা বোঝান যারা আত্ম অভিমানী তারা
তারা বাবার পূজা করবে না, বাবাকে স্মরণ করবে। তো এই জন্য বাবা বলেন, তো এক বাবার আমরা যখন ভক্তি যখন শুরু হয় দ্রাপর যুগে, তখন আমরা অবিবেচারী ভক্তি করি, অর্থাৎ কোহিনূর হীরা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে আমরা তাকে পূজা করি। কারণ তিনি ছিলেন, তখনই ছিল অবিবেচারী ইয়াদ, অবিবেচারী পূজা। তো তার জন্য বাবা বলেন, যথা রাজা রানী তথা প্রজা, সকলেই রাজা রানী প্রজা সকলেই কিন্তু দ্রাপর যুগে শিবলিঙ্গকে বানিয়ে কোহিনূর হীরা দিয়ে তো তাকে আমরা পূজা করেছি। কত যত্ন করে তার কাছে কত কিছু আমরা উপাদান, কত কিছু সামগ্রী, কত কিছু আমরা তো নৈবেদ্য, কত কিছু সাজিয়ে দিয়েছি। তো ঈশ্বর হলেন সর্বোচ্চ, কেবল তাকে স্মরণই করতে হবে। ঈশ্বর বারবার বলছেন, আমার পূজা নয়, আমার পূজা তো অনেক করেছো, কি পেয়েছো বলো? এখন আমাকে স্মরণ করতে হবে। যখন আমাকে জেনেছো আমি তোমার পিতা, আমি তোমার শিক্ষক, আমি তোমার সদ্গুরু। তো আর সবাই যারা নিচে আছে, এমনকি ব্রহ্মা বিষ্ণু বা শঙ্করকেও স্মরণ করার কোনো দরকার নেই, কেবল সর্বোচ্চ পিতাকে স্মরণ করতে হবে। বাবা আমাদের এই ছোট্ট জীবনের সিদ্ধান্ত অনেক সুন্দর বানিয়ে দিয়েছেন, কিন্তু নাটকের পার্ট এমন যে সবাইকে নিচে নেমে আসতেই হবে। কারণ আমরা সত্যযুগে গিয়ে সত্যযুগে টিকে থাকতে পারিনি, আমাদের ত্রেতাতে আসতে হয়েছে। আর ত্রেতাতে থেকেও আমরা টিকতে পারিনি, আমাদেরকে দাপরে আসতে হয়েছে। দাপরের পরে কলিযুগে, এখন আবার বাবা আমাদেরকে ট্রান্সফার করার জন্য আমাদের এখন কি বানিয়েছেন? ব্রাহ্মণ বানিয়েছেন, শূদ্র থেকে ব্রাহ্মণ। তো বাবা এখন বোঝাচ্ছেন, তুমি কিভাবে নিচে নেমে আসো। তোমাদের 84 জন্মের উত্থান আর পতনের ইতিহাস তুমি নিজে জেনে সবাইকে এখন জ্ঞাত করাও, এবং প্রত্যেক বিষয়ে আদি থেকে অন্ত, নিচে থেকে উপর সব বাবা আমাদের বুঝিয়ে বলেন। তো আমাদেরও উচিত এখন যারা ভক্ত আত্মা, যারা ভগবানকে খুঁজছে, ভগবানের জ্ঞানকে খুঁজছে, তাদেরকে এখন এই জ্ঞান আমাদের জানাতে হবে। তো ভক্তিও প্রথমে কি হয়? শতপ্রধান হয়, তারপর শত রজ তমপ্রধান হয়। এখন তোমরা আবার শতপ্রধান হচ্ছ বাবার ইয়াদে, তাতেই কিন্তু তোমাদের পরিশ্রম। তোমাদের পবিত্র হতে হবে, নিজেকে চেক করো, মায়া ধোকা দিচ্ছে না তো, আমার দৃষ্টি বৃত্তি খারাপ হচ্ছে না তো, কোনো পাপ কর্ম করার চিন্তা আসে না তো। কত প্রকারের চেকিং বাবা আমাদেরকে দিয়ে করাচ্ছেন। তো গায়ন আছে না, প্রজাপিতা ব্রহ্মা বাবার সন্তান, প্রজাপিতা ব্রহ্মা তিনিও বাবার সন্তান, পরমপিতা পরমাত্মার সন্তান। ব্রাহ্মণীরা নিজেদের মধ্যে সম্পর্ক কি? আমরা ভাই বোন। তো এখনকার ব্রাহ্মণরাও নিজেকে ব্রহ্মার সন্তান বলে থাকে। তোমরা বাচ্চারাও ব্রাহ্মণ, তাই তোমরা নিজেরা ভাই বোন। তাহলে বিকারী দৃষ্টি কেন রাখো? তো ব্রাহ্মণীদের তো ভালো দৃষ্টি দিতে পারো। এখন তোমরা বাচ্চারাই জানো, ব্রহ্মার সন্তান প্রথমে ব্রাহ্মণী হও, তারপর তোমরা দেবতা হও। তোমাদের তো ক্রিমিনাল দৃষ্টিকে এখন সিভিল বানাতে হবে। বলে থাকে বাবা এসে ব্রাহ্মণ ও দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। তো এ তো না বোঝার কোনো কথা না। এখন তোমরা সবাই ব্রহ্মার সন্তান, ভাই বোন হয়ে গেছো। আমরা সকলে ভাই বোন হয়ে গেছি, কত বড় আমাদের উন্নতি না? তাহলে কখনোই কুদৃষ্টি রাখা উচিত নয়। যদি কারোর ওপর কুদৃষ্টি পড়েও, তখন সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিতে হবে। এই ভাবনা রাখতে হবে যে সে আমার মিষ্টি বোন, ওর প্রতি রুহানি ভালোবাসা রাখতে হবে। রক্তের সম্পর্ক বদল করে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। বাবা প্রতিটা লাইনে আমাদেরকে জীবনের মূল শিক্ষা দিচ্ছেন। তাতেই অনেক পরিশ্রম লাগে, কিন্তু স্মরণ করা সহজ। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। কারোর প্রতি কুদৃষ্টি রাখা উচিত নয়। বাবা বুঝিয়ে থাকেন এই দৃষ্টি ধোঁকা দিয়ে থাকে। তো ইহা বদলাতে হবে, দৃষ্টিবৃত্তি বদলাতে হবে। তবেই তো আমি পারফেক্ট ব্রাহ্মণ হয়ে আমি পরিস্তা হয়ে দেবতা হতে পারবো। আমি আত্মা। এখন আমরা সবাই শিব বাবার দত্তক নেওয়া সন্তান। শিব বাবা আমাদেরকে দত্তক নিয়েছেন। তো আমরা নিজেদের কি বলি?
আমরা নিজেদেরকে বিকে বলি ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। আমাদের চলনে পার্থক্য থাকা উচিত, কারণ আমরা সাধারণ জীবনযাপনকারী আত্মা নই। শিক্ষকদের কাজ হলো ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করা, তোমাদের দৃষ্টি ভাই বোনের মতো থাকে না অন্যরকম হয়ে যায়? তো টিচারকে সঠিক উত্তর তো দিতে হবে। সত্য বাবার সামনে যদি সত্য না বলে মিথ্যা বলো, তাহলে অনেক সাজা পেতে হবে। তো কোর্টে তো গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করানো হয়ে থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। তো সত্য পিতার সন্তান সত্য হওয়াই তো চাই। বাবা সত্য কথাই বলে থাকেন, বাকি সব হলো গল্প কথা। যত আমরা বেদ পড়েছি, উপনিষদ পড়েছি, রামায়ণ পড়েছি, তো ভাগবত পড়েছি, কত কিছু, মহাভারত পড়েছি, তো সেগুলা গল্প কথা। অন্যেরা নিজেকে শ্রী শ্রী 108 বলে থাকে, এটা একটা টাইটেল। বাস্তবে তো এটি হলো একটি জপের মালা। তো 108 মানে কি? বাস্তবে 108 হলো বাবার বিখ্যাত সন্তান। আর ভক্তিতে তো 108কে জপের মালা বানিয়েছে, যা লোকে স্মরণ করে থাকে। তো তারা এটা জানে না কেন মালাকে স্মরণ করতে হয়। তো বৌদ্ধদেরও মালা থাকে, খ্রিশ্চানদেরও মালা থাকে। তো প্রত্যেকে নিজদের মতো মালা জপ করে থাকে। তো সকল ধর্মেই মালা থাকে, তারা নিজেদের তো নিয়ম অনুসারে তারা মালা জপ করে থাকে। কেউ কি বলে, কেউ কি বলে। তোমরা বাচ্চারা এখন জানতে পেরেছ যে 108-এর যে মালা হয়, তো তার প্রথমের ফুলটি হলো নিরাকার শিব বাবা। ওনাকেই সবাই স্মরণ করে থাকে। ওনার স্মরণের মাধ্যমেই আমরা স্বর্গের পাটরানী অর্থাৎ মহারানী হতে পারি, কত উচ্চ পদ পেতে পারি, তাই না? নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে পারি। তো এরকম পয়েন্ট বুদ্ধিতে রাখতে হবে। কেন? বোঝানোর জন্য। তোমাদের নির্ভুলভাবে বোঝাতে হবে তোমরা হলে শিব শক্তি সেনা। শিব শক্তি সেনা আর ভাইয়েরা হলো কি? পাণ্ডব সেনা। অনেক প্রকারের সেনা থাকে, সেখানে তোমরা গিয়ে দেখো তারা কি শিখায়। সেখানে তো লক্ষ লক্ষ মানুষ যায়। বাবা বলে থাকেন কুদৃষ্টি ধোঁকা দিয়ে থাকে। কুদৃষ্টি তোমার তাড়াতাড়ি বিতাড়িত করতে হবে, নতুবা তা তোমাদেরকে অনেক ধোঁকা দেবে। তাই তোমাদের নিজেকে চেক করতে হবে এবং সবার সাথে স্থিতির বর্ণনা করতে হবে। কারণ তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ বানিয়ে নাও। তো কাউকে দেখে তোমার কি চিন্তা এলো, তো অন্যদের সঙ্গে বর্ণনা করো। তাকে কি করে ডেভেলপ করা যায় তাও বর্ণনা করো, আলোচনা করো, অনুভব শোনাতে হবে। তাহলে তোমাদের উন্নতি হবে। তোমরা বাড়িতে কিভাবে থাকো, তোমাদের স্থিতির উপর কি প্রভাব পড়ে। তো এটাও কিন্তু তোমাদের এটা গ্রুপ বানিয়ে গ্রুপের এক একটা নাম রাখো। নাম রেখে তো এই বিভিন্ন রুহানি নাম দিয়ে বাবা যেরকম নাম দিচ্ছেন, তো এরকম নাম দিয়ে এক একটা গ্রুপ বানাও। তো গ্রুপ বানিয়ে তো তোমাদের উন্নতির জন্য তোমরা হোমওয়ার্ক করতে থাকো। বাড়িতে তোমাদের তো কীরকম স্থিতি থাকে, তো আর তো বাড়িতে যদি তোমাদের অপোজিট কেউ থাকে, তো তার প্রভাব তোমার উপর কি পড়ে। তো ডায়েরি রাখো যে আমি কতটা সময় এই স্থিতিতে থাকতে পারি। বাবা বুঝিয়ে থাকেন তো রুস্তম পুরুষার্থীদের মায়াও রুস্তম হয়ে যুদ্ধ করে। শক্তিশালী যারা পুরুষার্থী তাদের কাছেও সেই রকম শক্তিশালী মায়া আসে। এখন তোমরা যুদ্ধের ময়দানে আছো, মায়াও খুব শক্তিশালী, তাই না? মায়া হলোই 5 বিকার। ধনকে কখনো মায়া বলা হয় না, ধনকে সম্পত্তি বলা হয়। যার কাছে যত বেশি সম্পত্তি থাকে সেই সবচেয়ে বেশি পাপী হয়ে থাকে। তো বাবা বলেন তো সর্বপ্রথম তোমরা বেশ্যাদেরকে বাঁচাও, তারপর তারা সংগঠন তৈরি করবে, বলবে আমাদের তো বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে হবে, তাদেরকে জাগিয়ে তোলো। বাবা বলেন আমি তোমাদের শিবালয়ের মালিক বানাতে আসি, এটা হলো তোমাদের শেষ জন্ম। বেশ্যাদের বুঝতে হবে যে তোমাদের জন্য ভারতের নাম খারাপ হয়ে গেছে, বদনাম হয়ে গেছে। তো এখন বাবা এসেছেন তো শিবালয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবা কত দয়ালু, বাবা কত নিষ্কাম সেবাদারী। তো ড্রামা অনুসারেই তোমাদের নিকট এসেছি। এখন তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। তাদেরকে এখন অনেক শক্তিশালী জ্ঞান দিতে হবে।
যোগের দৃষ্টি দিতে হবে, তবেই তো তারা এত নিচু থেকে উপরে ওঠার সংকল্প করতে পারবে, তো ভারতের নাম উজ্জ্বল করবে। তাদেরকে এখন অনেক মোটিভেট করতে হবে। তো তোমরা ভারতের নাম উজ্জ্বল করবে, তো আমাদের মতো তোমরাও বোঝাতে পারবে, আমরাও বাবার স্মরণে পবিত্র থাকব। তোমরা সংকল্প করো, সংকল্প শক্তি সবচেয়ে বড় শক্তি। তো তোমরাও তো এই জন্ম ছিছি কর্মা ছেড়ে দাও। তো তাদেরকে এমনভাবে তো তাদেরকে কথা বলো, দেখবে তাদের মধ্য থেকে অনেকেই এই বৃত্তি ছেড়ে দিয়ে এখন ঈশ্বরের কাজে লেগে পড়বে। তাদেরকেও দয়া করতে হবে, তাতেই তোমাদের লাভ, কারণ তোমাদের নাম উজ্জ্বল হবে। বলবে বিকেদের এত শক্তি তাদেরকে নোংরা কাজ থেকে মুক্ত করে দিয়েছে। তো সবারই সংগঠন থাকে, তোমরাও সংগঠন বানিয়ে সরকারের কাছ থেকে সহযোগ চাইতে পারো। তো এখন যারা ভারতের নাম বদনাম করছে তাদের সেবা করতে হবে। তো বেশ্যাদের মতো এমন আর কারা আছে খুঁজে বের করতে হবে, যারা এখন কি করছে, যারা এখন দেশদ্রোহী কাজ করছে, যারা এখন ক্রিমিনাল বৃত্তি করছে। তো তাদেরকে এখন চেষ্টা করো সংগঠন বানিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে তোমাদের এই লক্ষ্য উদ্দেশ্যে গুছিয়ে বলার জন্য। তো তোমাদের সংগঠন শক্তিশালী হওয়া দরকার, যাতে 10-12 জন একত্রিত হয়ে বোঝাতে পারে, মাতারও ভালো বোঝাতে পারবে। তো কোনো নতুন যুগল থাকলে বলো আমরা পবিত্র থাকি, পবিত্র থাকলে বিশ্বের মালিক হওয়া যায়। তবে তো কেন পবিত্র থাকবো না, তাদেরকেও জাগিয়ে তোলো। তো খুব নম্রতার সহিত তাদেরকে বোঝাতে হবে। তো আমরা তো আপনাদেরকে পরমপিতা পরমাত্মার জ্ঞান শোনাতে এসেছি, আপনারা দয়া করে একটু সময় দিন, আমরা সব কিছু গুছিয়ে বলবো। তো এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, বাবা বলেন সবাইকে উদ্ধার করতে আমাকে আসতেই হয়। তোমরা এক জন্ম বিকার মুক্ত হও, বাবার কথা সবাইকে শোনাতে থাকো। তোমরা বোঝাতে পারো আমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের তন মন ধনের মাধ্যমে সেবা করে আসছি, আমরা সেবা করে যাচ্ছি এবং সেবা করে যাব। আমরা তো কারো কাছে ভিক্ষা খুঁজতে যাই না, আমরা ঈশ্বর পিতার সন্তান। এমন এমন যুক্তি দিয়ে বোঝাও। তো এমন নয় যে তোমাদেরকে কেউ সাহায্য করবে না, তো এমন কর্ম করো যাতে তোমরা বাহবা পাও, এটাই তোমাদের ক্রেডিট। 1000 লোক সাহায্য করার জন্য এগিয়ে আসবে, তাদের তো রেডিমেড প্যান্ডেল তোমাদের জন্য বানিয়ে দেবে, তোমরা গিয়ে ভাষণ করবে, তো বাবার অনেক বাচ্চা বেরিয়ে আসবে। তো তোমরা সংগঠন বানাও এবং বিশেষ বিশেষ ব্যক্তিদের বাছাই করো, তাদের নিয়ে সেমিনার করো, কিভাবে একদম দিন থেকে দিন, দুঃখী থেকে দুঃখী, তো অপবিত্র থেকে অপবিত্র তো আত্মাদের কাছে আমরা যেতে পারি, এবং তাদের কাছে কোন বর্গের কাছে গিয়ে আমরা কিভাবে কথা বলবো। ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য অনেক বেরিয়ে আসবে। তো তোমরা ঈশ্বরের সেবায় লেগে পড়ো, তোমাদেরকে সকলে সহযোগ দেবে, সকলে তোমাদেরকে আগ্রহে তাদের কাছে টেনে নেবে। এরকম সেবার প্রতি ভাবনা থাকতে হবে। যখনই সেবার আমন্ত্রণ আসবে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে। তোমরা বাচ্চারা তো এই সময় পড়াশোনা করেই থাকো কেন, তো নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য। এখন তোমাদের বাচ্চাদের মধ্যে কোনো রকম মতভেদ থাকতে পারে না। যদি কোনো বিষয় বাবার কাছ থেকে তো লোকাও, তাতেও তোমাদের অনেক লোকসান হয়ে থাকে, আর 1000 পাপ চলে যাবে, কারণ এক ভুলে 1000 পাপ হবে। তো ভুল কি করবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। তো আত্মাদের পিতা আমাদের জানাচ্ছে সুপ্রভাত, স্নেহ সুমন এবং নমস্কার। আমরাও আত্মাদের পিতা পরমাত্মাকে জানাই স্নেহ সুমন এবং সুপ্রভাত নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আমরা মিষ্টি বাবার সন্তান, তাই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে, কখনো বেকারি দৃষ্টি রাখবো না। রুহানি 60 জনকে তো সত্য কথা বলবো। কখনো 2 নম্বর, কখনো নিজেদের মধ্যে মতভেদ হওয়া উচিত নয়, ফ্রাক দিল হয়ে সেবা করতে হবে,
তন মন ধনের মাধ্যমে নম্রতার সহিত সেবা করতে হবে। তো এবং সবাইকে বাবার পরিচয় দিতে হবে। আজকের বরদান, সকল কর্ম চরিত্ররূপে গায়নযোগ্য বানানোকারী মহান আত্মা ভব। তার ব্যাখ্যা হলো, মহান আত্মা সেই হয় যার প্রতিটি কর্ম মহান, প্রতিটি সংকল্প মহান। একটি সংকল্প সাধারণ ও ব্যর্থ নয়। কোনো কর্মই সাধারণ বা অর্থহীন যেন না হয়। কর্ম ইন্দ্রিয় দ্বারা যে কর্মই করে থাকে তা যেন অর্থসহিত হয়। তো সময় ও বল মহান কাজে সফল হতে থাকে, তখনই প্রতিটি চরিত্র মহিমাযোগ্য হবে। মহান আত্মাদের ইয়াদগার আকর্ষণ মূর্ত চেহারা এবং হর্ষিত মুখ চেহারা অব্যক্ত মূর্তিরূপে যেন হয়। স্লোগান, মানের ইচ্ছা ছেড়ে সমানের স্থিতিতে স্থিত হয়ে যাও, তাহলে সম্মান ও ছায়ার মতো তোমার পিছু পিছু আসতে থাকবে। আচ্ছা, ওম।